আমার নাম ইউনুস গনি চৌধুরী। আপনারা জানেন আগামী 21শে মে সারা বাংলাদেশে দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে হাটহাজারী অন্তর্ভুক্ত। আমি সেখানে আনারস প্রতীক নিয়ে হাটহাজারী থেকে উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ বিষয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। 2014 সালে আমি জাতীয় সংসদে মনোনয়ন পেয়েছিলাম নির্বাচন করার জন্য। সেই মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি কেন আবার উপজেলা নির্বাচন করছি? সেদিন প্রায় শেষ মুহূর্তে আমার দলের সভানেত্রী, বাংলাদেশের তৎসময়ের এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ অনুরোধে আমি আমার মনোনয়ন মহাজোটের প্রার্থীর সমর্থনে প্রত্যাহার করে নিয়েছিলাম। কিন্তু মনোনয়ন প্রত্যাহার করলেও আমি হাটহাজারীর জনগণের কাছ থেকে দূরে সরে যাইনি। আমি হাটহাজারীর জনগণের পাশে ছিলাম, কাছে ছিলাম। এবার যখন উপজেলা নির্বাচন আসলো, হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী জনাব ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ আমাকে বিশেষভাবে অনুরোধ করলেন। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট, যে উপজেলা নির্বাচন করার জন্য আমি ওনাকে বলেছিলাম নির্বাচন করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। উনি আমাকে বললেন যে হাটহাজারীতে আমি 7 বারের এমপি, আমি হাটহাজারীর অনেক গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়ে গেছে, এগুলো করার জন্য উনি ওনার একজন সহকর্মী প্রয়োজনীয়তা অনুভব করছেন, যার সাথে ওনার সদ্ভাব এবং সুন্দর সম্পর্ক রয়েছে। সেই আলোকে উনি আমাকে বলেছেন, তুমি কেন এমপি হতে চেয়েছিলে? আমি বলেছিলাম মানুষের কাজ করার জন্য। তো মানুষের কাজ যদি তুমি উপজেলা চেয়ারম্যান হিসেবে করতে পারো তাহলে তোমার অসুবিধাটা কোথায়? আমি একজন এমপি হিসাবে তোমাকে যদি সর্বোচ্চ সহযোগিতা করি এবং তুমি সরকার দলীয় নেতা, সেখানেও তোমার একটা পজিটিভ সাইন আছে, তুমি সেদিক থেকেও যদি সহযোগিতা পাবে তাহলে তোমার নির্বাচন করতে অসুবিধা কোথায়? এমপি কিসের জন্য হতে চাও? আমি বললাম যে মানুষের কাজ করার জন্য। তো যদি উপজেলার চেয়ারম্যান হয়ে যদি মানুষের সে কাজগুলো করা যায় তাহলে উপজেলার চেয়ারম্যান হতে অসুবিধা কোথায়? আমি মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদের এই আশ্বাসের প্রেক্ষিতে এবং আমাদের চট্টগ্রামের অভিভাবক, আমাদের রাজনীতির বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে আলোচনা করার পরে উনিও বললেন একই কথা, যদি এমপি আর উপজেলা চেয়ারম্যানের মধ্যে সমন্বয় না থাকে তাহলে কোনো জায়গার উন্নয়ন হয় না। যে কারণে তোমাদের হাটহাজারী অনেক জায়গায় অনেক কাজ এখনো পর্যন্ত হয়নি। যেমন এমপি অনেক বরাদ্দ এনেছেন সত্য, বাট সেই অনেক কাজ হাফ ডাউন অবস্থায় পড়ে আছে, ঠিকাদার চলে গেছে, কাজের কোনো মনিটরিং নেই। সেরকম দিতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এখন সে কাজগুলো মনিটরিং করার যারা দায়িত্ব, এমপির বড় উপজেলা চেয়ারম্যানের অবস্থান, ইউনো সাহেব আছেন, থানা ইঞ্জিনিয়ার আছেন, উপজেলার অন্যান্য কর্মকর্তারা আছেন। কিন্তু এমপি সাহেব যখন ঢাকায় থাকেন, উপজেলা চেয়ারম্যানের উচিত এগুলো মনিটরিং করা। সেহেতু সঠিক মনিটরিং হয় নাই বিদায় হাটহাজারীতে অনেক গুরুত্বপূর্ণ টেন্ডার হয়েছে 6 মাস। ফতেয়াবাদ থেকে মদিনাঘাট যে সড়ক 12 কোটি টাকার, আজকে 6 মাসের মধ্যে সে কাজ শুরু হয় না। গত কদিন আগে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর করেছেন মাননীয় সংসদ সদস্য। নয়ার থেকে শুরু করে উদলিয়া চা বাগান সড়ক মানুষ চলাচল করতে পারছে না। হাটহাজারী পৌরসভার ভিতরে কয়েকটি রাস্তা রয়েছে যেগুলো কাজ শুরু করে কিন্তু হাফ ডাউন অবস্থায় ঠিকাদার চলে গেছে। আরও অনেক গুরুত্বপূর্ণ সড়ক যে কাজগুলো আপনার তদারকি করা খুব বেশি জরুরি,
সেই সঠিক তদারকি না হওয়ার কারণে মাননীয় সংসদ সদস্য উনি অনুভব করলেন যে ওনার একজন বিশ্বস্ত এবং যার সাথে ওনার সুসম্পর্ক রয়েছে যাতে একজন উপজেলা চেয়ারম্যান প্রয়োজন, তার জন্য উনি আমাকে অনুরোধ করেছেন। আমি ওনার অনুরোধ এবং হাটহাজারীর সাধারণ মানুষের মাঠে নামার পরে সাধারণ মানুষের যে অনুপ্রেরণা এবং সহযোগিতা দেখেছি, এটা আমাকে আশান্বিত করেছে। ফরহাদাবাদ থেকে শুরু করে বুরিশচর পর্যন্ত প্রতিটি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় আমি মানুষের কাছে ভোট চাচ্ছি। আমি চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। এই নির্বাচনে যেহেতু এবার নির্দলীয় নিরপেক্ষভাবে নির্বাচনটি হচ্ছে, দলীয় প্রভাব মুক্ত, এখানে দলীয় কোনো প্রতীক নেই, তাই আমি আশা করব হাটহাজারীর মানুষ হাটহাজারীকে যে শান্তিপূর্ণ পরিবেশ, এই পরিবেশকে ধরে রাখার জন্য এবং হাটহাজারীর উন্নয়ন আরও বেগবান ত্বরান্বিত করার জন্য হাটহাজারীতে মেইনলি যে কাজগুলো হাটহাজারী লালিয়ার থেকে শুরু করে চারিয়া পর্যন্ত হাটহাজারীর যে প্রচণ্ড জাম, বিশেষ করে হাটহাজারী সদরে চৌধুরী হাটে এবং বদ্দিগির পাড়ের যে অসহনীয় জাম, এই যানজট থেকে হাটহাজারীবাসী মুক্তি চায়। এছাড়াও এই হাটহাজারীতে দৃশ্যমান অনেক কাজ আছে যেগুলো করার। আমাদের পার্শ্ববর্তী উপজেলায় থেকে মানুষ এখানে এসে থাকে, বাট এখানে কোনো আবাসন প্রকল্প হয়নি। এখানে আবাসন প্রকল্প করার খুব সুযোগ সুবিধা রয়েছে। এই হাটহাজারীতে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান, হাটহাজারী মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসার অবস্থান, অদুদিয়া মাদ্রাসা, নোমানিয়া মাদ্রাসার মতো অবস্থান। Art. Be smart. আসসালামু আলাইকুম। এবি ড্রিম প্রপার্টিজ লিমিটেডে আপনাকে স্বাগতম। বুকিং চলছে, বুকিং চলছে, বুকিং চলছে। হাফেজ আরিফ শপিং সেন্টার, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, কলেজ গেট, হাটহাজারী, চট্টগ্রাম। সৈয়দ মাস্টার টাওয়ারে, সেলামিতে নয়, সাপ কাবলায় শোরুম, দোকান ও ফ্ল্যাট বিক্রয় চলছে। বেডরুম 3টি, ড্রয়িং 1টি, ব্যালকনি 4টি, ডাইনিং 1টি, কিচেন 1টি, বাথরুম 3টি, পার্কিং সুবিধা। সামনে রয়েছে প্রশস্ত রাস্তা সহ থাকছে খোলামেলা পরিবেশ, অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা, সম্পূর্ণ নিরিবিলি পরিবেশের সকল নাগরিক সুবিধা সম্বলিত। আপনার স্বপ্ন এবার সত্যি হোক এবি ড্রিম প্রপার্টিজ লিমিটেডের সাথে। বিস্তারিত জানতে কল করুন আমাদের নাম্বারে। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। এছাড়াও সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানায়। প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন, নিচতলা, রাঙামাটি রোড, হাটহাজারী, চট্টগ্রাম। প্রকল্প অফিস 2 নং রোকেয়া কমপ্লেক্স, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম। আপনার অপেক্ষায় আমরা আছি। আপনি আসছেন তো?